গুড মর্নিং বন্ধুরা। এখন হলো সকাল 9টা মতন বাজে। আর আজকে হলো মঙ্গলবার। তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটির দিন, মানে দোকান আজকে আমাদের বন্ধ থাকে। তো ও তো ছুটি মানে তো ওর আরও চাপ আর কি, আজকে যেহেতু মার্কেটে যেতে হয় ওকে, তাই তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকাল। আর এখন হচ্ছে, জানোই যে মায়ের জন্য নিরামিষটা করতে হয়, তাই আমি না ঘুম থেকে উঠেই ফার্স্ট যখন রান্নাঘরে মানে যখন ঢুকি, তখন আগেই আমি একটা ডাল ভাত অথবা তরকারি ভাতটা চাপিয়ে দিই। কারণ শাশুড়ি আর মানে ভাসুর দুজনেই হচ্ছে সকালে ওরা ভাতই খায়। আর যেদিন রুটি করি সেদিন রুটি খাই। আবার দু একদিন চিড়ে মুড়ি অথবা যা যখন যা হয় পাউরুটি যাই থাক না কেন, মানে সেটা কোনো কোনো দিন হয়, বেশিরভাগ দিন ভাতটা করলে আমার একটু সুবিধা হয়। কিন্তু ভাত তরকারিটা করি বলে আমি যে সকালে ভাত খাই সেটা না। আমি এখন মানে আগে খেতাম সকালবেলায় ভাত যখন রোগা পাতলা ছিলাম, এখন এত মোটা হয়ে যাচ্ছি তাই বারবার আর ভাতটা খাই না। সকালে আর রাতে ভাতটাকে একটু অ্যাভয়েড করি, দুপুরবেলাটা একটু ভাতটা মানে অল্প করে হলেও খাই আর কি। আর এখানে হলো মানে তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ তোমাদের দাদা ভাইও আর কি মার্কেটে যাওয়ার আগে একটু খেয়ে যাবে। আর এখানে শাশুড়িদেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, মোটামুটি 10টার মধ্যে আমি সকালের একরকম ভাত মানে তরকারি একরকম তরকারি ভাতটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এর থেকে আগে না হয় না, আমার কাজের দিদি যিনি সে একটু দেরি করে আসে, এবার বাসন টাসন মেজে দেবে তারপর তো রান্নাটা চাপাবো। আর এখানে দেখো গামছাটা আমি রেখেই দিই, এত গরম বারবার ঘাম মুছতে লাগে, তার জন্য আমি চেয়ারে রান্নার টাইমে রেখে দিই। আর এখানে দেখো সবাইকে খাবার আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি চিড়ে দুধ নিয়ে বসে গেছি। আমি কিন্তু এসবের মধ্যে চিনিটাকে খাই না, মানে চিনিটা আমি অনেক দিন ধরেই চিনিটা আমি মানে মিষ্টি জিনিসটা আমি অ্যাভয়েডই করি, ভালো লাগে না। মিষ্টি যদিও দু এক সময় খাই, মানে এরকম দুধ মুড়ি বা চিড়ে মুড়ি খেলে আমি চিনিটা খাই না। আর মেন হলো আম আর কলা, এই দুটো জিনিস থাকলে খুব সুবিধা হয়, কিন্তু নেই বলে আজকে শুধুই খাবো। আর এখানে তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে পনির এনেছে আর চিকেন এনেছে। আজকে বাজার মানে সবজি বাজার সব করাই ছিল, শুধু চিকেন আর মানে পনিরটাই এনেছে। তো মায়ের জন্য একটুখানি পনির করব, আর বাকি পনিরটা আমি রেখে দিয়েছি, অনেকটাই এনেছিল। ভাবলাম আমাদের তো চিকেন, আজকে তো আর কেউ পনিরটা খাবেও না, তার জন্য মানে বাকি পনিরটা আমি রেখে দিলাম ফ্রিজে, আর একদিন হয়ে যাবে। আর এখানে চিকেনটাও আমি অল্প তুলে রেখে দিয়েছি ছেলের জন্য, মানে ছেলেকে অন্য দিন একটু পকোড়া ঠকোড়া করে দেওয়া যাবে টিফিন টাইমে। আর এইটুকু চিকেন আমরা মানে আমাদের জন্য এখন করব। আর এখানে হলো ইলিশ মাছের মাথা দিয়ে মানে চাল কুমড়োর ঘন্ট হবে। আজকে আর চাল কুমড়োটা নিরামিষ মানে তুলে রাখবো না, কারণ হলো মানে আগের দিনই মানে চাল কুমড়ো করেছিলাম মুগের ডাল দিয়ে নিরামিষ, তার জন্য আর আজকে আর মায়ের জন্য আলাদা করে তুলবো না। মায়ের পনিরের তরকারি ডাল ভাজা এসব করব, তার জন্য আমাদের জন্য চিকেন আর চাল কুমড়োটাই হবে শুধু। আর ডাল তরকারি এগুলো মা খাবে আর কি, মা খাবে, দাদার জন্য একটু দেবো যদি খাবে। দাদাও তো মাংস খেলে মানে এত কিছু সবজি আর খায় না। আর আমি আলু পটলটা দিয়েই মানে পনিরটা করব। তো এদিকে রান্না মানে চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি। আজকে কিন্তু বাইরে ভীষণ মেঘলা করেছে, তারপরও আমার এক গাদা জমেছিল বলে মানে আমি কাচতে দিয়ে দিলাম। আর দেখো 9 মিনিট বাকি আছে, বাইরে এত মানে মেঘ করেছে, কারেন্টটা তো মনে হয় চলেই যাবে। আর যদি ভগবানকে ডাকছি 9 মিনিট যদি রেখে দিতে কারেন্টটা, মানে সেটা আর হয়নি আর কি, দেখতেই পাবে। কারণ বাইরে আর কি ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে আর কি। আর এত গরম না, গরমের মানে বৃষ্টি হলেও মানে গরমটা কিন্তু কমছে না। আর আমাদের বাইরেটা দেখো কি জঙ্গল হয়ে গেছে, এত বড় বড় ঘাস হয় না। কদিন আগেই কিন্তু পরিষ্কার করানো হয়েছিল বাগানওয়ালাকে দিয়ে আর কি, কিন্তু তোমাদের দাদাভাই আবার বিষ এনে দেয়, মানে বিষ বলতে ঘাস মরার ওষুধ যেটা বলে সেগুলোও দিয়েছে। কিন্তু একটু বৃষ্টির জল পড়লেই মানে আগে ঘাস বেরোই, এত এত ঘাস বেরিয়ে যায়। আর এত বড় জায়গা না মেনটেন করে রাখা যায় না, পিছন দিকেও ধরো জায়গা আছে, সামনের দিকে এতটা জায়গা, নিজেরা না পরিষ্কার করে রাখা যায় না এই বর্ষাকালটা। আর দেখো আমার কথা বলতে বলতেই কারেন্টটি চলে গেল। আর মাত্র 7-8 মিনিট বাকি ছিল কাঁচাটা কমপ্লিট
কমপ্লিট হয়ে যেত, কিন্তু সে আর কপালে জুটলো না। আর দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে, মানে ফোনে তো এতটা বোঝা যাচ্ছে না, ঝেঁপে বৃষ্টি নেমেছে। আর মানে খুবই বৃষ্টি হচ্ছে আজকে, অনেক দিন পর বৃষ্টিটাও হলো এতটা ঝেঁপে। আর অল্প অল্প করে বৃষ্টি হয় আর গরম যেন আরও মানে বেড়ে যায়। আর আমাদের এখানে তো কারেন্টের প্রচণ্ড প্রবলেম, মানে একটু মেঘ হলো কি একটু হাওয়া হলো কি বৃষ্টি হলো, আগে কারেন্টটা যদি অফ করতে পারে মানে বেঁচে যায়, এরকম ব্যাপার। দেখো বাইরের গাছপালাগুলো না একদম সবুজ দেখাচ্ছে, কারণ মানে রাস্তার ধারে বাড়ি হলে যেটা হয় খুব ধুলো পড়ে আর কি, গাছের পাতাগুলো ধুলোতে একটা কেমন কালার হয়ে যায়, তো বৃষ্টি পড়েছে খুব সুন্দর লাগছে পাতাগুলো দেখতে। দেখো এখন আমি হচ্ছে খাবারটা নিয়ে চলে এসেছি, স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে এসে আমি ভাবলাম এখন একটু খেয়ে নিই। আর এত গরম লাগছে, মানে এত বৃষ্টি হচ্ছে এদিকে গরমও লাগছে, আর কারেন্ট অফ, তাই ভাবলাম যে একটু জানলার ধারে এসে খাই, মানে একটু আলো না হলে ওই চার্জার লাইট জ্বালিয়ে আমার খেতে ইচ্ছা করে না। তো এই জানলাতে বসেই হচ্ছে খাবো, এটা হলো মানে আমার বেডরুমের জানলা, এখানে আর কি বসার মতন একটা জায়গা আছে, তাই এখানে বসেই খেয়ে নেব। আর কী কী রান্না করেছি চলো দেখাই। আমি তো হাতে নিয়ে খাবো, আর কেউ ক্যামেরা ধরার নেই, ছেলে বাড়িতে আছে কিন্তু এখন গেম খেলছে, এখন ও তো ধরে দেবেই না, তাই ভাবলাম আমি একটু বাহাতে আস্তে আস্তে করে দেখিয়ে নিই। দেখো এখানে নিয়েছি একটু কাঁঠালের বীজ ভাজা, ভাজা আর মাংসের ঝোল এক হয়ে গেছে, এখানে চিকেনটা আর কি নিয়েছি একবারে পাতেই নিয়ে নিয়েছি। আর এখানে মায়ের জন্য যে পনির করেছি, আমি একটু পনির খেতে ভালোবাসি, ওই পনিরও নিয়ে নিয়েছি। তো চিকেন, পনির আর এই বীজ ভাজা এই দিয়েই খাবো এখন। আর মানে ঘরের ভিতর খেতে গেলে তো এখন কারেন্ট অফ, অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, কী হারে ঘেমেছি দেখো, মানে শরীরটা আমার না চলছে না, এত গরমে গরমে। দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু এক ফোঁটা গরম কম নেই। আর হলো তোমার মানে কি বলবো, কারেন্ট এত অফ হয় মানে বিরক্ত লাগে বিরক্ত লাগে। আর আমাদের ইনভার্টার নেই, কিছু করার নেই, এখন যবে হবে হবে। তো চলো খেয়ে নি, তাহলে খাওয়া দাওয়া করে পরে কি করি তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর তোমাদের দাদাভাইও তো রানাঘাট থেকে চলেই আসবে, বেশিক্ষণ আজকে মানে বেশি কাজ নিয়ে যায়নি, আজকে বিকালে হলো একটু মন্দিরে যাওয়ার কথা আছে, মানে বাড়ির পাশেই মন্দির, ওই পাশে না ঠিক মানে পিছন দিকটা, আমাদের বাড়ির পিছন দিকটায় মন্দির আছে, তো ওই মন্দিরে হচ্ছে আজকে একটু অনুষ্ঠান আছে বলে যাব। আর ওইখানে দেখো বৃষ্টি পড়ছে, এখন জানি না যাওয়া হবে কি না, বৃষ্টি হলে তো আর বেরোবো না। তো তোমাদের দাদাভাই ওর জন্যই মানে তাড়াতাড়ি চলে আসবে আজকে, নয়তো তো সন্ধে পেরিয়ে আসে, মার্কেটে গেছে আর কি, আজকে মঙ্গলবার যেহেতু ছুটির দিন। তো চলো খেয়ে নিই, খুব গরম লাগছে, গরমে খেতেও ইচ্ছে হয় না, কিন্তু এখন না খেলে না বেশি অনেক লেট হয়ে যায়, আমার মানে ভালো লাগে না। আর একটু শুলে একটু ঘুমিয়ে পড়বো আমি, এখন ঘুম থেকে উঠে তো আরও বেলা হয়ে যাবে, তাই একটু খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। আর ভেজা চুলটা কী যে করি, মানে শুকাতেও পারবো না এখন গরমে, খুলে আর বালিশটাও ভিজে যায়, দেখি একটা গামছা টামছা শুকনো তোয়ালে মানে জড়িয়ে শুয়ে পড়বো এখন, খাওয়া দাওয়া হলে মানে শুয়ে পড়বো, পরে কথা বলছি তোমাদের সাথে। বাবা কি বিদ্যুৎ ডাকছে। আর এখন দেখো 5:30 মতন বাজে, বিকেলবেলা, তোমাদের দাদাভাই তো মার্কেট থেকে চলে এসেছে, এখন দুজন মিলে যাচ্ছি একটু মন্দিরে। আর দেখো আমার কি অবস্থা, কারেন্ট আবার মানে অফ রেডি হওয়ার সময়, আর ঘেমে ঘেমে মানে তার মধ্যেই শাড়ি পরতে হয়েছে, যেই তো মন্দিরে যাব শাড়ি তো পরতেই হবে। আর মানে গরমে আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, জানো তো লোডশেডিং থাকলে এতটা মানে কষ্ট হয়। আর এখন তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে মন্দিরে চলেও এসেছি, দেখো এখানে ঠাকুরটাকে কত সুন্দর সাজানো হয়েছে। আর আজকে হলো স্পেশাল দিন, আজকে হলো বড় মার জন্মদিন, তাই বড় মার জন্মদিন উপলক্ষে মন্দিরে যারা আর কি কি বলবো, মানে মন্দিরে যারা সব সময় থাকে, সব কিছুতেই হেল্প করে, মানে তারা সবাই মিলে মানে সবাই আমরা সবাই আছি আর কি মন্দিরে। আমি একটু কম আসি, মা কিন্তু সব সময় আসে, আমার আসা হয় না। এই যে মা দেখো অনেক আগেই চলে এসেছে, এখানে এসে অনেক কাজ করতেও হয় মন্দিরে, আর সবাই মিলে না করলে তো হয় না বলো, তাই আমার আশাটা কম হয়, যেহেতু আমার ছেলের সামনে এক্সাম ফাইনাল, তার জন্য একটু কম হয়।
আর এখানে কিন্তু সবাই বেলুন দিয়ে সাজাচ্ছে, মানে বাকি যারা আছে মন্দিরে সবাই তাড়াতাড়ি করে চলে এসেছে। ওরা একটু বেলুন কিনে এনেছে, মানে বড় মার জন্য মোমবাতি সব কিনে আনা হয়েছে, তাই এখানে একটু সাজানো গোজানোর পর্ব চলছে। আর সবারই এত গরম না, মন্দিরের ভিতরেও খুব গরম, মানে অনেকটাই জায়গা তো। এবার ফ্যানগুলো হয়ে গেছে একটু কম, লোকজন বেশি হলে মানে ফ্যানের একটু অভাব হয়ে গেছে। আছে 2-3টে ফ্যান আছে, কিন্তু তাও মানে অনেক লোক হলে একটু অসুবিধাই হয়ে যায়, আর যে গরম পড়েছে। আর এখানে দেখো বাইরেটা ভাবলাম তোমাদের সাথে আজকে একটু দেখাই, কোনোদিনও দেখানো হয়নি মন্দিরের বাইরেটা। কত বড় জায়গা দেখছো। এই মন্দিরটা কিন্তু আমাদের এখনও কমপ্লিট হয়নি, মানে মন্দিরটা সুন্দর করে তৈরি হবে। এখানে জায়গাগুলো কিন্তু সব এখন কেনা হয়েছে, রেজিস্ট্রি করা হয়ে গেছে। এগুলো হলো মন্দিরেরই জায়গা। আর কত সুন্দর গাছপালা, ফুল গাছ দেখো লাগিয়েছে। এখানে কিন্তু ফল গাছ, সবজি গাছ সবই আছে, কিন্তু এখন একটু বর্ষাকাল বলে একটু জঙ্গল জঙ্গল হয়েই যায়। এত বড় জায়গা তো মানে সেইভাবে তো মেনটেন করা যায় না, তার জন্য একটু ঘাস বেরিয়ে যায় এই টাইমটার। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এই দিকটাতে হলো এই ফাঁকা জায়গাটা দেখছো, এইখানে মন্দিরটা আর কি হবে, সুন্দর করে যখন বড় করে আর কি মন্দির হবে তখন এই জায়গাতেই হবে। আর প্রচুর গাছ আছে কিন্তু। আর এখানে দেখো টিন দিয়ে সেট করে নিয়েছে, এটা হলো মন্দিরের রান্নাঘর। আর এই টিনের জায়গাটা যেটা করেছে সেখানে অনেক মানুষজন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তাই অনুষ্ঠানের দিন যে খাওয়া দাওয়াগুলো করানো হয় সেগুলো হলো এখন এখানেই করানো হয়। দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাড়ি চলে এসেছি। আর এসেই না শাড়িটা আর খুলিনি আমি, মানে এখন আবার একটু মাদের ঘরে যাব। তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ছুটি, এখন কিন্তু 8:30 বাজে, দেখতে পাচ্ছ? ওই দেখো 8:30 বাজে। এখন হচ্ছে মানে ছেলেকে ভাতটা বেড়ে দিয়ে গেলাম, আর শাশুড়িরা তো মন্দিরে লুচি আর ছোলার ডাল করেছিল সেটাই খেয়েছে। মানে মন্দিরে প্রসাদ ছিল আজকে লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এইবার এইগুলো হচ্ছে তোমার মানে শাশুড়িরা খেয়ে নিচ্ছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর ছেলে যায়নি, ছেলে হচ্ছে লুচি খায়ও না, তার জন্য হচ্ছে মানে ছেলেকে ভাতটা বেড়ে দিয়ে এখন আমি আর তোমাদের দাদাভাই যাবো একটু মাদের ঘরে। ছেলে যাবে না বললো, তো ওদের সঙ্গে দেখা করেই চলে আসবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।